Hello, welcome to Get This Vlog. And আমি আজকে একটা whiskey ভান্ডারের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আজকের যে ব্লগটা হবে, অ্যাকচুয়ালি স্কটল্যান্ড ইজ ফেমাস ফর স্কচ উইস্কিজ, বাট আই এম নট আ উইস্কি পারসন। তো আজকের যে ব্লগটা হবে ছোট ব্লগ মেবি, কিন্তু এটাও একটা জানার বিষয় যে স্কটল্যান্ডে কিভাবে স্কচ উইস্কি ইজ সো ফেমাস অ্যান্ড কিভাবে বানানো হয় অ্যান্ড অল দ্যাট। তো আমি ভীষণ রিল্যাক্সড বিকজ আই নো নাথিং অ্যাবাউট দিস অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু নো অলসো। তো আজকের পুরো ব্লগটায় পুরো ভয়েস ওভার করবে শুকু, বিকজ হি নোজ দ্য সায়েন্স অ্যান্ড হি নোজ অ্যাকচুয়ালি এভরিথিং। তো আজকে আমার কাজ কম, আমার এইটুকুই কাজ ছিল। এরপরে ওভার টু শুকু। আমরা এখানে একটা ডিস্টিলারিতে এসেছি। ইটস আ ভেরি পুরোনো ওল্ড ডিস্টিলারি এবং বিরাট ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার জানতে ভালো লাগে। সো আই লাভ টু হিয়ার অ্যান্ড কিভাবে ওরা তৈরি করে অ্যান্ড অল দ্যাট। তো এখন আমি আর কিছু বলবো না, নাও ওভার টু শুকু। উইস্কি ইনফরমেশনের ভয়েস ওভার দেওয়ার জন্য শুকুকে অনেকবার বলেছি, হাজারবার বলার পরেও বলছে না আমি দেব না, তুমিই করো। তো যাই হোক, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ওল্ড পুলটিনি ডিস্টিলারিটা 1826 সালে তৈরি হয়েছিল স্কটল্যান্ডের হাইল্যান্ডের উইক শহরে। যিনি তৈরি করেছিলেন তার নাম স্যার উইলিয়াম পুলটেনি। এটা তৈরি করতে, অ্যাকচুয়ালি উইস্কি তৈরি করতে খুব ইন্টারেস্টিং, মাত্র 3টে জিনিস লাগে: বার্লি, জল এবং ইস্ট। এই প্রসেসিংটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। এই ভেতরে ডিস্টিলারিটা ঢুকে, মানে প্রসেসটা ইন্টারেস্টিং বাট ইট ইজ ভেরি ভেরি সিম্পল। জাস্ট 3টে জিনিসের সংমিশ্রণে এত ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির জিনিস তৈরি হচ্ছিল, ওটা দেখাটাও একটা কিন্তু ভীষণ ফ্যাসিনেটিং ব্যাপার ছিল। আমার তো একটু জানতে ভালো লাগে, তো আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল নানান কিছু ইনফরমেশান জেনে। ইনফ্যাক্ট স্থানীয় প্যারিস নিষেধাজ্ঞা আইন জারি করে 1930 সালে এটা কিন্তু বন্ধও হয়ে যায়। পরে আবার 1951 সালে এই ডিস্টিলারিটা শুরু হয়ে যায় এবং এখানকার হিস্ট্রি বা এখানকার প্রাচীনত্ব, ঐতিহ্য এবং এর ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এই ডিস্টিলারিটাকে কিন্তু সারা পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। হ্যালো, দাঁড়িয়ে আছি ওল্ড পুলটেনি ডিস্টিলারির সামনে। আমি খালি প্রচন্ড আনন্দ পেয়েছি এখানে এসে। খুব বেশি উইস্কি টেস্টিং করতে পারলাম না, তার কারণ গাড়ি চালাতে হবে। আর আমি খালি এইখানে দাঁড়িয়ে একটা জিনিস বলে দেবো, এই যেটা আমি পরে বললে লোকে বুঝতে অসুবিধা হবে, সেটা হচ্ছে এই যে কালো কালো দেওয়াল চারিদিকে, অর্পিতা ক্যামেরা ঘোরালে দেখতে পাবে, এর একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা হচ্ছে যেহেতু অ্যালকোহল উইস্কি প্রডিউস করার জন্য ইথানল প্রডিউসড হয় এবং সেই ইথানল কিছুটা হলেও বাতাসে ভেসে বেড়ায়। সেই ইথানলগুলো এখানে জমার পরে, এবং যেহেতু এখানে পিট ইউজ হয় এখানে কিছু, সেই জন্য এই দেওয়ালগুলো এরম কালো হয়ে যায় এবং এর সঙ্গে কিছু ফাঙ্গি, বা যেহেতু এখানে একদম সমুদ্রের কাছে, তো একদম নোনা জল, সেই নোনা জলটার জন্য এগুলো সব মিক্স হয়ে এই দেওয়ালগুলো কালো হয়ে যায়। তো এখানে যদিও ঘষলে হাতে কিছু দাগ ওঠে না, কিন্তু এটা এখানকার এই উইকের একটা অদ্ভুত বৈশিষ্ট্য যে এদিককার যেখানে ডিস্টিলারি আছে সেখানকার সমস্ত বাড়িগুলো কালো। এছাড়াও ডিস্টিলারি থেকে অনেকগুলো জিনিস এরা এখানে করে। খুব ইন্টারেস্টিং ট্যুর ছিল। আমি আরো পরে ডিটেলসে বলতে পারবো, আরো মনে করে বলতে হবে। বাট উই লাভড দিস এক্সপিরিয়েন্স। দিস ইজ আ 200-year-old distillery which we loved it. সমুদ্রের ধারে অবস্থিত এই উইক শহরের একটা বহু পুরনো ইতিহাস আছে। বিশেষ করে উইস্কি তৈরির সঙ্গে এই শহরের কিন্তু একটা বিরাট যোগাযোগ রয়েছে। তাই এই শহরের ইতিহাসকে ধরে রাখার জন্য তৈরি হয়েছে উইক হেরিটেজ সেন্টার, আমাদের পরবর্তী গন্তব্য।
আমি যে শহরটায় আছি এই শহরটার নাম হচ্ছে উইক, WICK। এটা একদম নর্থ অফ স্কটল্যান্ডে অবস্থিত এবং একদম সমুদ্রের ধারে, সো ইটস আ হারবার সিটি উই ক্যান সে। তো এই যে নিচেটা, এই যে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উইক হেরিটেজ সেন্টার, যেখানে দে হ্যাভ অ্যান এক্সেলেন্ট কালেকশন অফ উইক শহরটা কেন বিখ্যাত এবং কিভাবে গড়ে উঠেছিল, ওইখানকার মেন ইন্ডাস্ট্রি কি, এটার একটা বিউটিফুল পোর্ট্রে আমি এখানে পাচ্ছি। তো এটা একটা রিয়েল, ওদের অ্যাকচুয়ালি বোঝাই যায় যে সমুদ্রের ধারে অবস্থিত বলে ওদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা অকুপেশন, দ্যাট ইজ ফিশিং। তো এই ফিশিং বোটসগুলো এখানে রাখা আছে, অবভিয়াসলি হেরিটেজ সেন্টারে রাখা আছে, দোজ আর অরিজিনাল। আমি এই জায়গাটা একটু দেখাবো। 1767 থেকে কমিউনিটি হিসেবে এদের জার্নি শুরু হয়েছে। 1792, 1805, 1848, 1880, 1912, 30 এবং টুডে এখনো পর্যন্ত। তো এই প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো সাজানো আছে, যেগুলো বেসিক্যালি ফিশিং এর ক্ষেত্রে কাজে লাগে। এবং এদের যেটা মেন একটা মাছের তখন বিরাট কাজ হতো এবং প্রচুর ওইটা মানে ওই ফিশিংটা করা হতো, সেটা হচ্ছে হেরিং। তো এখন আমি শুনছিলাম যে এখন নাকি ওরকম আর প্রোডাকশন হয় না, মানে ওগুলো আর পাওয়া যায় না, অন্য মাছের হয়, মোস্টলি হোয়াইট ফিশ। তো এখানে এই জায়গাগুলো, এটা তো আছে। এই যে বেলটা একটু দেখাবো, এটা লাইট হাউসে এই যে প্রচুর জাহাজের মাধ্যমে তো এগুলো কাজ হতো। তো যখন খুব ফগ হতো তখন এই গাইড ভ্যাসেলগুলোকে গাইড করার জন্য, যে টু সেভ দোজ ভ্যাসেলস ফ্রম ডেঞ্জার, তখন কিন্তু এই বেলটা বাজানো হতো। এই ঘরটাও একটু আমি দেখাই তোমাদের। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে বিকজ দিস ইজ আ কাইন্ড অফ ফিশিং রুম। আমি এখানে যত জিনিস আছে, এই যে মানে যন্ত্রপাতি, সায়েন্টিফিক রিভলিউশনের সঙ্গে সঙ্গে যখন যত যন্ত্রপাতি আবিষ্কার হলো তখন তো স্বাভাবিকভাবেই ম্যাপিংটা অনেক বেশি ইজি হলো এবং কোন জায়গায় এক্স্যাক্টলি আমরা যেতে চাই সেটা অনেক বোঝা সম্ভব হলো। তাই প্রত্যেকটা বোটে যেগুলো কাজ করা হতো, কম্পাসের মতন অনেক জিনিসপত্র, আরো অনেক নাম আছে, সেগুলো এখানে বিউটিফুল ডিসপ্লে করা আছে। এখানে যেমন একটা কাঠের তৈরি বোটের ডিসপ্লে আছে, আর এই আমার আশেপাশেও তোমরা দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এখানকার, আমি বিদেশের, আমি এর আগেও বলেছি, মিউজিয়াম ওদের দেখে শিখতে হয় যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিস ঠিকঠাকভাবে রাখতে হয়, আর দ্যাট ইজ রিয়েলি লাভলি। তো এখানে যেমন একটা কনস্ট্যান্ট ভিডিও হচ্ছে, এটা অনেকক্ষণ যদি দেখাতে পারতাম হয়তো ভালো হতো, এতটা সময় নেই। এখানে পুরোটা তখনকার সময়ে কিভাবে কি হতো এবং এই যে বিরাট একটা কর্মযজ্ঞ চলতো আর কি অ্যাকচুয়ালি, যে কিভাবে মাছ ধরা হতো, কিভাবে সেগুলোকে পরিষ্কার করা হতো, কিভাবে ব্যারেলের ইউজ করা হতো। এবং এখানে যে মহিলাকে দেখানো যাচ্ছে তার হাতে আমি এখানে ওই ব্যান্ডেজ মতন বাঁধা, এই যে আমি একটু দেখাই, এই যে এখানে ব্যান্ডেজ মতন বাঁধা আছে। তো এটা বলছিলেন যে কনস্ট্যান্ট ওই মাছ পরিষ্কার করতে করতে, আর দাঁড়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মাছের তো শার্প এন্ডও থাকে, সেগুলো করতে গিয়ে নিশ্চয়ই তাদের হাত সারাক্ষণ মানে কেটে যেত বা ছড়ে যেত, দ্যাটস ওয়াই দে হ্যাড টু পুট ব্যান্ডেজ অন ইট। তো সব মিলিয়ে ইটস ভেরি ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড আই এম লাভিং ইট। 1971 সাল থেকে উইক সোসাইটি অ্যাকচুয়ালি ওদের উইক শহরের যা যা ঐতিহ্যপূর্ণ জিনিস এবং যেভাবে উইক শহরটা আস্তে আস্তে ডেভেলপ করেছে, এই পুরো হিস্ট্রিটাকে ধরে রাখার জন্য, অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রমোট করার জন্য, উইকের হিস্ট্রি প্রমোট করার জন্য এই সোসাইটিটা অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা তৈরি করেছিল। এবং এখানে ওল্ড পুলটিনি, যেটা আমরা ডিস্টিলারিটা গেলাম, সেখানকারও কিন্তু প্রচুর পুরনো জিনিস এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। প্লাস উইক শহরের আরও যা যা ঐতিহ্যপূর্ণ জিনিস, সেগুলো এত সুন্দর করে যিনি বলছিলেন, অ্যাকচুয়ালি প্রত্যেক ভেতরে একটা ট্যুর হয়, একটা টিকিট কেটে ঢুকতে হয়। তো যিনি আমাদের গাইড স্যার ছিলেন, তিনি অসম্ভব সুন্দর করে, তিনি ভীষণ ভালো ওরেটার, প্রচণ্ড ভালো কথা বলেন এবং প্রতিটা এরা যে পুরনো জিনিস রেখেছে এবং এখনো চলমান অবস্থায় রেখেছে, সেগুলো কিন্তু তিনি আমাদের সামনে ওই চলমান অবস্থাটা করেও দেখাচ্ছিলেন। তো আমি বিং আ হিস্ট্রি স্টুডেন্ট, আমি যে ওই সময়কার নানান প্রিন্টিং রিভলিউশন পড়েছি বা আরও অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের
গল্প জানি বা অ্যাকচুয়াল ইতিহাসটা জানি, তো আমার শুনতে কিন্তু দারুণ লাগছিল। তো তাদের অ্যাকচুয়ালি একটা কিন্তু অসাধারণ কালেকশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রুম আলাদা জিনিস ডিসপ্লে করে। এই রুমটা, এই যে হুইস্কির কাস্ক যেখানে রাখা হয় সেটা কিভাবে তৈরি করা হচ্ছে এটা কিন্তু কনস্ট্যান্টলি একটা ডকুমেন্টারি চলে, এবং গাইড স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কি কাঠ ব্যবহার করা হয়, কতদিন ফেলে রাখতে হয়, এই গুলো তৈরি করার প্রসেসটা কি, শুনতে কিন্তু আমার দারুণ লাগছিল। এটা একটা ইন্টারেস্টিং কাপ, মাঝখানে একটা আলাদা মতন জিনিস ছিল, ওটা ভাল লাগছিল দেখতে। এটা যেমন একটা ভীষণ ওয়েল ফার্নিশড রুম ওনারা ডিসপ্লে করে রেখেছেন। খাবার টেবিল কেমন ছিল, বক্স খাট তখনকার সময় ছিল, গ্র্যান্ডফাদার ক্লক, সেগুলোও কিন্তু সুন্দর ডিসপ্লে ছিল। এবং এই যে যন্ত্রটা আমি ভয়েসটা রেখেছি, এই যন্ত্রটার মাধ্যমে কিন্তু আমরা কিভাবে অ্যাকচুয়ালি এখনও এটা চলছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। তো দ্য হোল মিউজিয়াম জার্নি ওয়াজ রিয়েলি গুড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ এনরিচিং। এই রুমটা যেমন সেলাই ঘর, কত রকম যে মেশিন ছিল, কিভাবে সুতো কেটে বা মেশিনে জিনিস তৈরি হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারলাম। আর একটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার, সেটা হচ্ছে ওদের একটা প্রিন্টিং রুম আছে। এক্ষুনি তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিফারেন্ট টাইপ অফ উডেন ব্লকস দিয়ে কিভাবে তখনকার সময় টাইপ মেশিন বা কিভাবে প্রিন্ট করা হতো, এই যে প্রিন্টিং টেকনোলজি কিভাবে ডেভেলপ করলো, এই রুমটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ফ্যাসিনেটিং লেগেছে, কারণ আমি প্রিন্টিং রিভলিউশন পড়েছি। তো এই পুরো বিষয়টা আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং এবং এনরিচিং ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি উইক শহরটা যেটার জন্য বিখ্যাত, হারবারে। তো দেখতে পাচ্ছ আমার চারপাশে ভীষণ কিউট লিটল বোটস আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন রঙের, খুব সুন্দর দেখতে। ইনফ্যাক্ট বেশিরভাগই ছোট, দূরে আরেকটু বড় পাল তোলানো আছে বোট। এখানে যেমন একটা একটু বড় দেখা যাচ্ছে। তো এই সমস্তগুলোই আমি কথা বলছিলাম এখানকার লোকাল মানুষদের সঙ্গে, এগুলো সমস্তই হচ্ছে ফিশিং বোট। তো বেশিরভাগই ছোটখাটোই বেশি, যেগুলো নিয়ে মাছ ধরতে সমুদ্রে যাওয়া হয়, এবং তারপরে এখানে এসে মানে স্বাভাবিকভাবেই সব মাছ নামানো হয় এবং তারপরে এখান থেকে অন্যান্য জায়গায় সার্কুলেটেড হয়। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, ফ্যাসিনেটিং, এবং কিছুক্ষণ থাকলে, বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আমি, কিন্তু খুব অ্যাক্টিভিটি, বোট অ্যাক্টিভিটি গুলো দেখতে খুব ভালো লাগে। আর ঠিক এই উল্টো দিকে ক্যাফে অ্যান্ড টেক ওয়ে বলে একটা আছে, লাইট হাউসের ছবি দেওয়া। তো এখানে আমাদের খাওয়ার প্ল্যান আছে পরবর্তীকালে। তো আর দাঁড়ালাম না এবং আর বকবক করলাম না, খেতে যাব। তো সারাদিন ঘোরাঘুরির পরে আমরা একটা সুন্দর কোজি ক্যাফেতে খেতে এসেছি। ভীষণ বেশ ঠান্ডা, আর বৃষ্টি পড়ছে, তাই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। প্রচন্ড খিদে পেয়েছে এত ঘুরে। তো এই ক্যাফেটার নাম হচ্ছে উইকার্স ওয়ার্ল্ড। তো শহরটার নাম উইক, সেখান থেকেই হয়তো ক্যাফের নাম উইকার্স ওয়ার্ল্ড। তো আমরা প্রচন্ড খিদে পেটে, প্রথম কথা হচ্ছে আবেগী মনে হচ্ছে একটু বেশি খাবার বলে ফেলেছি। এখন টেনশন হচ্ছে যে খাবারটা শেষ করতে পারবো কিনা। আর আমার খাবার নষ্ট করতে আমার জঘন্য লাগে, আমি পারি না খাবার নষ্ট করতে। তো প্রথমেই এটা দেখাই, এটা একটা প্রন কায়দামার্কা স্যালাড, পুরো নামটা ভুলে গেছি। এখানে একটু পাস্তা আছে, এটা একটা ভালো ডিপ স্যালাড ওরা সবসময় দেয়। এটা একটা আপেল কিছু, আর লেবু, মালটা মতন, আর আনারস, আর এটা একটু পাস্তা আছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে প্রন, তো এটা একদম সেদ্ধ প্রন, তো মনে হচ্ছে কিছু সিজনিং দিতে হবে। তো দে হ্যাভ গিভেন আস মেনি সিজনিংস অলসো। তো স্যালাড সিজনিং কিছু একটা আছে, আমি মিক্স করব। আর আমি যেটা নিয়েছি সেটা একটা ফ্রাইড ফিশ। এটা মাছটা হচ্ছে এখানকার লোকাল মাছ, হ্যাডক মাছ। তো আমরা জিজ্ঞেস করলাম যে কোন খাবারটা লোকাল ফুড, তো ওনারা এটা সাজেস্ট করলেন। তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন সেটা, সো দ্যাট আই ক্যান শেয়ার। তো খুব ফ্রেশ, এটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল পেলাম।
খুব ভালো। অ্যাকচুয়ালি আমি একটু মাছ খেতে ভয় পাই, কারণ আমরা একটু ওই সমুদ্রের মাছ আমরা খুব একটা খেতে পারি না, আমি তো পারি না, আমার গন্ধ লাগে। তো একটু গন্ধ নেই, বাসাতে যেমন একটু গন্ধ থাকে না সেরকম লাগছে। আর এই প্রনটাও, এটা বোধহয় জাস্ট একটু সেদ্ধ করা প্রন। তো আমি এটা কোলস্ল স্যালাড, এটা দিয়ে একটু জাম খেতে। আর যেটা ভয় পাচ্ছিলাম সেদ্ধ চিংড়ি মাছ গন্ধ হবে বিচ্ছিরি, দেয়ার ইজ নো বাজে গন্ধ অ্যাট অল। তো এখন ভিডিও করা শেষ, এবার খাওয়ার পালা শুরু। একটা ইনফরমেশন শেয়ার করি, যারা প্রচন্ড হুইস্কি লাভার তারা কিন্তু ওল্ড পুলটিনি ডিস্টিলারির ভেতরে ডেস্টিনেশন ওয়েডিংও করেন। আমরা এরকম একটা স্পট দেখলাম, আমি দুটো ছবি তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে ফুল টুল দিয়ে সাজানো। ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। যাদের প্রচন্ড হুইস্কি প্রেম আছে, আমার নেই তো কি হয়েছে, কিন্তু যাদের আছে তারা এরকম বিয়ে করেন। এই যে ছবি। তো আমরা উইক শহরে খুব সুন্দর একটা জায়গায় ছিলাম সমুদ্রের ধারে, সেটা আজকে দেখানো হলো না, সেটা নয় পরের ভিডিওতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। বাই বাই।